হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। তো আজ আমরা উদ্যান পালন প্রযুক্তি সহায়ক পরীক্ষার যে অঙ্কের 20টা কোশ্চেন ছিল, আগের পার্টে আমি প্রথম 10টা অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজ এই পার্টে পরবর্তী 10টা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো ডাইরেক্ট অঙ্কতে যাওয়া যাক। আগের পার্টে 30 দাগ পর্যন্ত অঙ্ক আমরা করেছিলাম। তো সেই পার্টের যদি তোমরা দেখতে চাও তো সেই পার্টটার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করবো 31 দাগের অঙ্ক। কী বলছে? দ্য রেশিও অফ টু সলিড রাইট সার্কুলার সিলিন্ডারস ইজ 2:3। তার মানে কি, দুটো রাইট সার্কুলার সিলিন্ডার আছে, মানে চোঙ আছে, যাদের ব্যাসার্ধগুলো হচ্ছে ব্যাসার্ধের অনুপাত 2:3, এবং রেশিও অফ দেয়ার হাইটস, এবং তাদের উচ্চতার অনুপাত কত? 5:3। দেন দ্য রেশিও অফ দেয়ার কার্ভ সারফেস এরিয়া, মানে কি বক্রতলের কত ক্ষেত্রফলের অনুপাত হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে দুটো তোমার কি আছে? চোঙ আছে। এটা মনে করো ফার্স্ট সিলিন্ডার, আর এটা মনে করো সেকেন্ড সিলিন্ডার। ঠিক আছে, ছবি আঁকছি না, আমি কথার মাধ্যমে বোঝাচ্ছি। তাহলে এই সিলিন্ডারে একটা ব্যাসার্ধ আছে, তাহলে ব্যাসার্ধ ইংরেজি কি? রেডিয়াস। এই রেডিয়াস মনে করছি R1, আর এটারও একটা হাইট আছে, তাহলে হাইট, এটা হাইট মনে করছি H1। তাহলে সেকেন্ড সিলিন্ডারেও একটা রেডিয়াস আছে, তাহলে সেকেন্ড সিলিন্ডারের রেডিয়াস আমি ধরছি কত? R2, আর এটারও একটা হাইট আছে, তাহলে এটার হাইট আমি ধরছি কত? H2। তাহলে কোশ্চেনে এদের দুটোর যে ব্যাসার্ধের অনুপাত আছে সেটা বলে দিয়েছে। কত বলে দিয়েছে কোশ্চেনে? কি বলছে? R1:R2 = 2:3 বলে দিয়েছে। তাহলে ইস্টুটাকে আমি বাই আকারেও তো লিখতে পারি, দ্যাট ইজ আমি এখান থেকে বলতে পারি R1/R2 = 2/3। ওকে, আর একটা কী বলেছে? ওদের উচ্চতার অনুপাত বলেছে, রাইট? ওদের উচ্চতার অনুপাত কত? H1:H2 সমান ওরা বলছে 5:3। তাহলে এটাকেও বাই আকারে লিখতে পারি, তাহলে এখানে আমি কি লিখতে পারি? H1/H2 = 5/3। এবার আমাকে কি বলেছে? কার্ভ সারফেস এরিয়া রেশিও বার করতে হবে। CSA মানে কার্ভ সারফেস এরিয়া বা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী হয়? 2πRh। তাহলে প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে বক্রতলের ফর্মুলা কী হবে? 2π × R1 × H1, রাইট? আর দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী হবে? 2π × R2 × H2। তাহলে 2π কেটে যাচ্ছে। তাহলে দেখো এটা R1/R2, তাহলে R1/R2 তুমি কত পেয়েছো? 2/3 ইন্টু H1/H2, তাহলে H1/H2 কত পেয়েছো? 5/3। তাহলে ওভারঅল কত পাচ্ছ তুমি? 10/9। তাহলে 10/9 মানে কি লিখতে পারি? 10:9। দ্যাট ইজ অপশান সি হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 32 দাগ কী বলছে? ইফ দ্য রেশিও অফ ভলিউমস অফ টু রাইট সার্কুলার কোনস বি 1:4। তার মানে কি, দুটো রাইট সার্কুলার কোণের ভলিউম মানে কি আয়তনের রেশিও কি? 1:4। অ্যান্ড দ্য রেশিও অফ দেয়ার রেডি অফ দেয়ার বেসেস বি 4:5। তার মানে কি বলছে? তাদের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধের অনুপাত কত বলে দিয়েছে? 4:5। দেন দ্য রেশিও অফ দেয়ার হাইটস, তাহলে তাদের হাইট বা উচ্চতার রেশিও কী হবে সেটা আমাকে বার করতে হবে। তো চলো লিখে নিই। তাহলে এখানেও দুটো কোণ আছে, তাহলে এভাবে আমরা লিখে নেব। এটা মনে করো ফার্স্ট কোণের কথা, আর এটা সেকেন্ড কোণ নিয়ে আলোচনা করব। সেকেন্ড কোণ, তাহলে কি, ফার্স্ট কোণের একটা রেডিয়াস আছে, এটার নাম দাও R1, একটা হাইট আছে, তাহলে HHGST, হাইট কত? H1 আমরা ধরে নিচ্ছি। ঠিক একরকমভাবে সেকেন্ড কোণেরও একটা রেডিয়াস আছে, আর রেডিয়াস কত? আমি ধরে নিচ্ছি R2, আর এটারও একটা হাইট আছে, তাহলে এটার হাইট আমরা ধরে নেবো কত? H2। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন ওরা বলে দিয়েছে কি তাদের ব্যাসার্ধের অনুপাত, দ্যাট ইজ R1:R2 ওরা বলে দিয়েছে। R1:R2 ওরা বলে দিয়েছে কত বলছে? 4:5, রাইট? দ্যাট ইজ এটাকে আমি এভাবেও বলতে পারি R1/R2 = 4/5। আর ওদের আয়তনের অনুপাত বলে দিয়েছে। এখন কোণের আয়তনের ফর্মুলা কী হয়? কোণের আয়তনের ফর্মুলা হয় 1/3 πr²h। এটা হয় কোণের আয়তনের ফর্মুলা। তাহলে প্রথম কোণের ক্ষেত্রে আয়তনের ফর্মুলা কী হবে? 1/3 π × আর এর জায়গায় এখানে কত আছে? R1, তাহলে R1 হোল স্কয়ার × H1। আর দ্বিতীয় কোণের ক্ষেত্রে আয়তনের অনুপাত কী হবে, মানে আয়তনটা কী হবে? 1/3 × π × R2² × H2। তো চলো সেটা আমরা লিখে নেব। এখন তাহলে আমরা এবার আয়তনের অনুপাতটা লিখছি। তাহলে কী ভাবতে হবে? 1/3 × π R1 হোল স্কয়ার × H1 = 1/3 π × R2² × H2 = ওরা কত বলে দিয়েছে? 1:4। তাহলে ইস্টু থাকলে আমরা বাই আকারে লিখতে পারি। তাহলে কী লিখবো? বা 1/3 × π R1² × H1 1/3 × π R2²
ইন্টু AS2 ইজ ইকুয়াল টু 1/4 লিখতে পারি। তাহলে 1/3 পাই পাই কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কি R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইন্টু H1/H2 ইজ ইকুয়াল টু 1/4, রাইট। তো আমাকে ওদের উচ্চতার অনুপাতটা বার করতে হবে, দ্যাট ইজ H1/H2। তাহলে দেখো এই R1/R2 R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার এটাকে লিখতে পারবো R1/R2 এর হোল স্কোয়ার লিখতে পারবো ইন্টু H1/H2 ইজ ইকুয়াল টু 1/4। তা বা R1/R2 কত পেয়েছো তুমি 4/5, তাহলে এটার পরিবর্তে এখন কত লিখবো R1/R2 এর পরিবর্তে লিখবো 4/5 আর মাথায় স্কোয়ার আছে বলে স্কোয়ার ইন্টু H1/H2 ইজ ইকুয়াল টু 1/4, রাইট। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি 4 স্কোয়ার 16 5 স্কোয়ার 25 ইন্টু H1/H2 ইজ ইকুয়াল টু 1/4। এবার কোন কোনে গুণ করে দাও, তাহলে বা H1/H2 ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু 25/16 কোন কোনে গুণ করে দিলাম, দ্যাট ইজ কত পাবো 25/64, রাইট। দ্যাট ইজ আমরা কত পাচ্ছি, অতএব H1:H2 ইজ ইকুয়াল টু কত লিখবো 25/64। তার মানে কি তাদের উচ্চতার অনুপাত কত পেলাম 25/64। তাহলে এটা কোন অপশানে আছে, অপশান ডি। তাহলে এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 33 দা কী বলছে, দ্য রেশিও অফ এরিয়াস অফ সার্কাম সার্কেল অ্যান্ড ইন সার্কেল অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ। তার মানে কি একটা সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি সমবাহু ত্রিভুজের সার্কাম সার্কেল মানে কি পরিবৃত্ত আর ইন সার্কেল মানে কি অন্তর্বৃত্ত, এদের ক্ষেত্রফলের অনুপাত আমাকে বার করতে হবে, এই যে রেশিও অফ এরিয়াস। তো চলো এবার প্রথমে আমাকে কি করতে হবে সার্কাম সার্কেল বা পরিবৃত্তের ব্যাসার্ধ আর ইন সার্কেল মানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা আমাকে বার করতে হবে, নাহলে তো আমরা ক্ষেত্রফল বার করতে পারবো না। তো দেখো এটা মনে করো সেই ত্রিভুজ কালো কালারে যেটা লিখেছি, তাহলে ABC হচ্ছে ত্রিভুজ। তাহলে পরিবৃত্ত মানে কি ত্রিভুজের বাইরে দিয়ে যাবে, তাহলে এটা হচ্ছে তোমার সেই পরিবৃত্ত। ওকে, পরিবৃত্ত কি হয় ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোকে টাচ করে, আর অন্তর্বৃত্ত কি করে ত্রিভুজের ভিতরে থাকে, দ্যাট ইজ ত্রিভুজের বাহুগুলোকে টাচ করবে আমার অন্তর্বৃত্ত। ঠিক আছে, তাহলে যে ত্রিভুজটা নিয়ে আমরা কথা বলছি ABC তো একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটা কত থেকে অঙ্ক 33। তাহলে এই ত্রিভুজের একটা বাহু আছে, তাহলে আমি মনে করছি ত্রিভুজটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য a একক, কত a একক। সমবাহু ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত a একক। তাহলে এই যে পরিবৃত্ত যেটা আছে, এই যে বাইরে যে বৃত্তটা আছে, এই বৃত্তটার ব্যাসার্ধ আমি মনে করছি r, তাহলে সেই পরিব্যাসার্ধ কত হয় r ইজ ইকুয়াল টু a/√3 একক। তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিব্যাসার্ধ সমান কত হয় a/√3 একক, যেখানে এই হলো সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য। আর অন্তর্বৃত্ত মানে ভিতরে যে বৃত্তটা আছে দ্যাট ইজ ইন সার্কেল, এর ব্যাসার্ধ যদি তুমি r ধরো স্মল r, তাহলে তার ব্যাসার্ধ কত হয় বলো তো a/√3 একক। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই দুটো বৃত্তের ক্ষেত্রফল বার করতে হবে, ক্ষেত্রফল অনুপাত। তাহলে কী বার করতে হবে পাই r1 স্কোয়ার ইজ টু পাই r1 না, শুধু r লেখো ক্যাপিটাল R, এটা স্মল r, তাহলে পাই ক্যাপিটাল R স্কোয়ার ইজ টু পাই স্মল r স্কোয়ার, এটার ভ্যালু আমাকে বার করতে হবে, রাইট। তাহলে দেখো এবার বসিয়ে দাও, তাহলে ইজ টু মানে আমি কি বলেছি বাই আকারে লিখতে পারো, ইট ইজ পাই r স্কোয়ার বাই পাই স্মল r স্কোয়ার, এটার ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে পাই পাই কেটে যাচ্ছে, তাহলে সমান r স্কোয়ার মানে কি r মানে a/√3, তাহলে a/√3 হোল স্কোয়ার বাই পাই r স্কোয়ার মানে কি a/2√3 হোল স্কোয়ার, রাইট। তাহলে আমরা কত পাবো a²/3 ইন্টু এটা উল্টে যাবে, তাহলে কত হয়ে যাবে 2² 4 ইন্টু 3 বাই a², রাইট। তাহলে a² কেটে যাচ্ছে 3 কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে 4/1, দ্যাট ইজ আমরা কি লিখতে পারি 4:1। তাহলে আমরা অ্যান্সার কত পাবো 4:1, দ্যাট ইজ অপশন এ হবে এই অঙ্কের অ্যান্সার। 34 কি বলছে, ইফ ₹100 অ্যামাউন্টস টু ₹121 আফটার 2 years অ্যাট এ কম্পাউন্ডেড অ্যানুয়ালি, দেন দ্য রেট অফ ইন্টারেস্ট কত আমাকে সেটা বার করতে হবে। তো দেখো আমরা ফর্মুলা যারা ইউজ করবো, তো আমরা কি জানি অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 + r/100 যেখানে এ মানে অ্যামাউন্ট, পি মানে কি প্রিন্সিপাল, আর আর মানে কি রেট অফ ইন্টারেস্ট, আর টি মানে কি টাইম। তাহলে প্রত্যেকের ভ্যালুগুলো আমাকে বলে দিয়েছে, আমরা লিখে নেবো। তাহলে অ্যামাউন্ট ওরা কত বলে দিয়েছে 121 ইজ ইকুয়াল টু পি মানে কত বলেছে 100 ইন্টু 1 + আর এর ভ্যালু আমাকে বার করতে হবে, তাহলে r/100, আর টি মানে কত বলে দিয়েছে 2। ওকে, তাহলে তাহলে এই 100 টাকা এখন এই নিচে লিখবো, তাহলে কত লিখতে পারি 121/100 ইজ ইকুয়াল টু, তাহলে এটাকে এখন কি লিখতে পারি আমি 100 + r/100 এর হোল স্কোয়ার যোগ করলে, তাহলে এই 121/100 টাকা কি লিখতে পারি
11/10 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 প্লাস r/100 হোল স্কোয়ার। এটা আমি বেসিক প্রসেস অনুযায়ী যাচ্ছি, আমি কোনো শর্টকাটে যাচ্ছি না। তাহলে মাথা থেকে স্কোয়ার স্কোয়ার তুলে দাও, তাহলে কি পাচ্ছি 100 প্লাস r/100 ইজ ইকুয়াল টু 11/10 লিখতে পারি। আবার কোনো গুণ করে দাও, তাহলে কি লিখতে পারি 100 প্লাস r ইজ ইকুয়াল টু 11 ইন্টু 100/10। তাহলে 100 প্লাস r ইজ ইকুয়াল টু কাটাকুটি করো, 10 10 কে 100, 11 10 কে 110। তাহলে r সমান আমরা কত পাবো 110 মাইনাস 100, দ্যাট ইজ 10% হবে r এর ভ্যালু, দ্যাট ইজ রেট অফ ইন্টারেস্ট কত 10%, দ্যাট ইজ অপশন এ। হবে এই অঙ্কের অ্যান্সার। 35 দেখের অঙ্ক কি বলছে, ইফ এ প্রিন্সিপাল ডাবলস ইটসেলফ ইন 10 ইয়ার্স অ্যাট এ সিম্পল ইন্টারেস্ট দেন দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ইজ। তো চলো ডাইরেক্ট আমরা ফর্মুলা দিয়ে এটা করবো। তো আমরা কি জানি রেট অফ ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু 100 ইন্টু এক্স মাইনাস 1/t। এটা কিন্তু সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমি বলছি। তাহলে এক্স মানে কি টাকা যত গুণ হবে সেই গুণের কথা আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করবো, আর টি মানে তোমরা বুঝতে পারছো টাইম। তাহলে আর সমান 100 ইন্টু এক্স, এখানে কত গুণ হওয়ার কথা বলেছে ডাবল মানে কি 2 গুণ, তাহলে এক্সের জায়গায় কত লিখবো 2 মাইনাস 1, আর টাইম মানে কত বলেছে 10 বছর, তাহলে 10, রাইট। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি আর ইজ ইকুয়াল টু 100 ইন্টু 1/10, তাহলে কাটাকুটি করলে 10 10 কে 100, দ্যাট ইজ 10%। অ্যান্সার কত হবে 10%, দ্যাট ইজ অপশন বি হবে এই অঙ্কের অ্যান্সার। 36 দেখের অঙ্ক কি বলছে, এ সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন এ স্কোয়ার। তার মানে কি একটা বর্গক্ষেত্রের ভিতরে একটা সার্কেল আঁকা আছে। ইফ দ্য লেন্থ অফ এ সাইড অফ দ্য স্কোয়ার ইজ 5 সেন্টিমিটার, তার মানে কি বর্গক্ষেত্রটার প্রতিটা বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, দেন দ্য রেডিয়াস অফ দ্য সার্কেলের রেডিয়াস কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে এটা মনে করো সে বর্গক্ষেত্র যেটা কথা ওরা বলছে, এটা হচ্ছে সে বর্গক্ষেত্র, ওকে। তাহলে এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহু দৈর্ঘ্য কত বলে দিয়েছে ওরা 5 সেন্টিমিটার, ওকে। এবার এই বর্গক্ষেত্রের ভিতরে আমি একটা কি আঁকবো বৃত্ত, তাহলে বৃত্ত আঁকছি। বৃত্তর মতো হচ্ছে না, তবে আমি আঁকার চেষ্টা করছি। তাহলে বর্গক্ষেত্রের ভিতরে আঁকা বৃত্তের কি বৈশিষ্ট্য হয়, যে বৃত্তের যে ব্যাস হয় সেটা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যের সমান। তাহলে কি বর্গক্ষেত্রের ভিতরে যদি কোনো বৃত্ত আমি আঁকি, তাহলে সেই বৃত্তের যে ব্যাস হবে সেই ব্যাসটা কি হবে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যের সমান। তাহলে এই যে বৃত্তটা এঁকেছি, তাহলে এই বৃত্তের বাহু দৈর্ঘ্য কত, মানে বাহু না ব্যাসের দৈর্ঘ্য কত হবে 5 সেন্টিমিটার, রাইট। তাহলে আমাকে বলেছে কি বৃত্তটার ব্যাসার্ধ কত হবে, তাহলে ব্যাস যদি 5 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে তার অর্ধেক, দ্যাট ইজ 5/2 সেন্টিমিটার, দ্যাট ইজ 2.5 সেন্টিমিটার, দ্যাট ইজ অপশন সি হবে এই অঙ্কের অ্যান্সার। 37 দেখ কি বলছে, এ ইনভেস্ট 5,000 rupees for 9 months and B invest 6,000 rupees for 5 months in a partnership business, then the ratio in which profit or loss will be shared। তো চলো দেখা যাক। তাহলে 36 থেকে অঙ্ক, তাহলে এস প্রফিট or loss is to base profit or loss, এটা রেশিও আমাকে বার করতে হবে, রাইট। তো দেখো ফার্স্ট অল আমরা দেখবো কি এ কত টাকা রেখেছে 5,000, কত দিনের জন্য 9 মাস, তাহলে ইন্টু 9 is to। ঠিক একরকমভাবে কি দেখবো বি কত টাকা রেখেছে 6,000 ইন্টু কত মাসের জন্য রেখেছে 5 মান্থস, তাহলে ইন্টু 5। তাহলে এইটা রেশিও আমরা বার করলে আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এই 3টে শূন্য কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে 5 ইন্টু 9 is to 6 ইন্টু 5, রাইট। তাহলে সমান কি লিখতে পারি, এটা সমান দাও, তাহলে 3 দিয়ে কাটো, তাহলে কত লিখবো আমি এখন, আচ্ছা 5 নং 45 is to 6 5 30, রাইট। তাহলে এখান থেকে কি লিখতে পারি 15 দিয়ে কাটলে 15 3 45, 15 2 30, দ্যাট ইজ 3:2 হবে এই অঙ্কের অ্যান্সার, দ্যাট ইজ অপশন এ হবে এই অঙ্কের অ্যান্সার। 38 দেখের অঙ্ক কি বলছে, এ বি অ্যান্ড সি ডি আর টু কর্ডস of equal length of a circle with center O. If angle AOB equal to 60 degree, then angle COD equal to কত সেটা আমাকে বার করতে হবে। তো চলো দেখে নিই। 38 দেখের অঙ্ক, মনে করো এটাই হচ্ছে সেই সার্কেল, এ বি আর সিডি কি বলেছে দুটো ইকুয়াল লেন্থের কর্ড। তাহলে মনে করো এটা হচ্ছে তোমার সেই এ বি, আর এটা তোমার নিচে আমি আঁকবো কি সিডি, এই যে সিডি, এটার নাম দাও এ বি, এটার নাম দাও তুমি সিডি, দুটোরই লেন্থ ইকুয়াল। তাহলে এদের একটা কেন্দ্র আছে বলেছে ও, ওকে। এবার কোশ্চেনে কি বলছে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এ ও বি এটা সমান কত বলে দিয়েছে ওরা 60 ডিগ্রি। এবার আমাকে বার করতে হবে অ্যাঙ্গেল সিওডি, দ্যাট ইজ এই কোণটা অ্যাঙ্গেল সিওডি।
এই যে এই কোণটা কত হবে সেটা আমাকে বার করতে হবে। তো দেখো এই ত্রিভুজ এ ও বি অ্যান্ড ত্রিভুজ সিওডি, এই দুটো ত্রিভুজের মধ্যে কী সম্পর্ক একবার লক্ষ্য করে দেখি। এ বি সমান সিডি আমরা বলতে পারবো, কারণ এটা তো কোশ্চেনে বলে দিয়েছিল না এ বি আর সিডি দুটি সমান দৈর্ঘ্যের কর্ড, তাহলে এ বি সমান সিডি, এটা কি প্রদত্ত, কোশ্চেনে প্রদত্ত। আবার দেখো এই এ ও সমান ও সি বলতে পারবো, কারণ কি এরা তো প্রত্যেকের বৃত্তের ব্যাসার্ধ, কারণ ও তো কেন্দ্র, তাহলে ও সিও ব্যাসার্ধ ও এও ব্যাসার্ধ, তাহলে আমরা কি বলতে পারি এ ও সমান ও সি, কারণ কি যেহেতু ব্যাসার্ধ। ঠিক একই রকমভাবে এখানেও বলতে পারি কি ও বি সমান ওডি, কারণ কি এরাও বৃত্তের ব্যাসার্ধ, কারণ ও কেন্দ্র, তাহলে আমরা কি বলতে পারি ও বি বা বিও যেটা খুশি বলতে পারো সমান ওডি যেহেতু ব্যাসার্ধ। তাহলে আমরা কি বলতে পারছি এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে না, তাহলে অতএব আমরা কি বলতে পারি অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সিওডি কোন সূত্র অনুযায়ী আমরা করলাম এস এস এস, রাইট, কারণ তিনটে বাহু দৈর্ঘ্য আমরা সমান করে দিচ্ছি অনুরূপ ত্রিভুজ করে। তাহলে আমরা এখান থেকে আমরা কি বলতে পারি যে এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি সমান সমান বাহুর বিপরীত কোণগুলোও তাহলে কী হবে সমান হবে। তাহলে দেখো আমরা কোন দুটো বাহু সমান করেছি এ বি সমান সিডি, তাহলে এ বি সমান সিডি যদি হয় তাহলে এ বি বাহুর বিপরীতে যে কোণটা থাকবে সিডি বাহুর বিপরীতেও সেই একই কোণ থাকবে, মানে একই মাপের কোণ থাকবে। তাহলে এ বি বাহুর বিপরীতে কত ডিগ্রি কোণ আছে 60 ডিগ্রি, তাহলে আমার এই সিডি বাহুর বিপরীতেও তাহলে এই যে কোণটা হবে এটা কত হবে 60 ডিগ্রি, রাইট। তো আমাকে বার করতে বলেছিল অ্যাঙ্গেল সিওডি কত, তাহলে আমরা অ্যাঙ্গেল সিওডি সমান কত পাচ্ছি 60 ডিগ্রি। দ্যাট ইজ আমার অপশন কোনটা হবে বলো তো, অপশন তোমার সি হবে এই অঙ্কের অ্যান্সার। ওকে 39 দাগ কী বলছে, ইফ আই বি দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ রুপিস পি অ্যাট দ্য রেট অফ R% পার অ্যানাম ফর কি ইয়ার্স দেন, এখানে এই তিনটে রিলেশনের মধ্যে কোনটা কারেক্ট হবে সেটা আমাকে বলতে হবে। তো দেখো আমরা ছোটোবেলা থেকে একটা ফর্মুলা জেনে আসছি কি আই ইজ ইকুয়াল টু দ্যাট ইজ ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, পি আর টি বাই 100, যেখানে পি তোমার প্রিন্সিপাল, আর হলো রেট অফ ইন্টারেস্ট পার অ্যানামে, আর কি হলো যত বছরের জন্য তুমি রাখবা টাইম। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, তাহলে কোনো যদি আমরা গুণ করি তাহলে পি আর টি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 100 আই, দ্যাট ইজ এটাই হবে তোমার এই অঙ্কের অ্যান্সার, দ্যাট ইজ অপশন সি হবে এই অঙ্কের অ্যান্সার। ওকে লাস্ট অঙ্ক কি বলছে, ইফ দ্য লেন্থ অফ এ সাইড অফ এ রম্বাস বি 6 সেন্টিমিটার অ্যান্ড ওয়ান অফ দ্য অ্যাঙ্গেলস বিটুইন দ্য সাইডস বি 60 ডিগ্রি দেন দ্য এরিয়া অফ দ্য রম্বস ইন স্কোয়ার সেন্টিমিটার ইস। তো চলো দেখা যাক 40 দাগের অঙ্ক। তাহলে কি আমরা একটা ফর্মুলা সবসময় মনে রাখবে, এটা আমরা জানি কি এরিয়া অফ এভরি কোয়াড্রিল্যাটারাল, যে কোনো চতুর্ভুজ হোক না কেন, তাহলে এটা মনে করো সেই চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজের যদি তুমি পাশাপাশি অবস্থিত দুটো বাহুর দৈর্ঘ্য তুমি জানো এবং সেই দুটো বাহুর মধ্যবর্তী কোণ যদি তুমি জানো, তাহলে সেই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হবে এল ইন্টু বি ইন্টু সাইন থিটা। তাহলে দেখো এই একটা চতুর্ভুজ, এই বাহুটা এল আর এই বাহুটা বি, পাশাপাশি অবস্থিত না দুটো বাহু, তাহলে এই দুটো বাহুর দৈর্ঘ্য আমরা জানি আর এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ যদি জানি কত, তাহলে সেই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হবে এল ইন্টু বি ইন্টু সাইন থিটা, এটা ফর্মুলা। এবার দেখো আমাকে এখানে একটা রম্বসের কথা বলেছে, রাইট, তাহলে এটা হচ্ছে তোমার সেই রম্বস মনে করো, ঠিক আছে। তাহলে রম্বসের আমরা কি ফর্মুলা জানি, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান আর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এখানে আমাদের সেকেন্ড যে কন্ডিশনটা বললাম সমকোণে সমদ্বিখণ্ডিত করে কর্ণগুলো, এটা আমার কাজে লাগবে না, লাগবে কি বাহুগুলোর সম্পর্ক। তাহলে এখানে বলে দিয়েছি কি দ্য লেন্থ অফ এ সাইড অফ এ রম্বস বি 6 সেন্টিমিটার, তাহলে একটা সাইড বলেছে 6 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটা সাইডে 6 সেন্টিমিটার হবে, কারণ কি রম্বসের 4টি বাহু দৈর্ঘ্যই সমান, তাহলে এটাও 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার। আর কি বলেছে অ্যাঙ্গেল বিটুইন দ্য সাইডস বি 60 ডিগ্রি, তাহলে দুটো বাহুর মধ্যবর্তী কোণ কত বলেছে 60 ডিগ্রি, রাইট। তাহলে এই ফর্মুলা ইউজ করে দেবো, তাহলে পাশাপাশি অবস্থিত দুটো বাহু কত আছে 6 6 আর মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি, তাহলে অতএব এরিয়া সমান কত হবে দুটো বাহুর গুণফল ইন্টু সাইন 60 ডিগ্রি, দ্যাট ইজ 6 6 36 ইন্টু সাইন 60 মানে কত হয় √3/2, তাহলে কাটাকুটি করো 2 8 36, দ্যাট ইজ 18√3 হবে, 18√3 বর্গ একক বা স্কোয়ার সেন্টিমিটার বলেছে, তাহলে 18√3 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হবে এই অঙ্কের অ্যান্সার, দ্যাট ইজ অপশন বি হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কোনো চাকরি পরীক্ষার অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।